আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু লম্বা হবে। যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। যে কথাগুলো বলার জন্য আসলে ভিডিওটা করতেছি। আমরা বাঙালি একে অপরের ভালো দেখতে পারি না। আমরা বাঙালি একজন মানুষ উপরে উঠলে তাকে কিভাবে নিচে নামাবে সেই চিন্তাগুলা আমাদের মাথায় প্রতিনিয়ত ঘুরে। একটা ভাই, যে ভাইটার কথা আজকে আপনাদেরকে বলতেছি, ভাইয়ের পেজের নামটা হচ্ছে ভেইন মেসেজ 01, নামটা হচ্ছে জুয়েল। এই ভাইটাকে বেশ কম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক মানুষ ছিল। এই ভাইটা কন্টেন্ট তৈরি করে মানুষকে সচেতন করার জন্য, মানুষকে শিক্ষণীয় কন্টেন্ট গুলা। ভাইয়ের কন্টেন্ট গুলা দেখে মানুষ এমন কিছু শিখতে পারে, এমন কিছু জানতে পারে, এমন কিছু করার জন্য উৎসাহিত হয়। সে ভাই গত পরশুদিন একটা কন্টেন্ট দিয়েছিল চট্টগ্রাম মেডিকেলে। একটা বাচ্চা, যে বাচ্চার কন্টেন্টটা আপলোড দিয়েছিল, ওই বাচ্চা খাওয়া দাওয়া করে ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেভাবে বাইপাস, আমাদের যে পায়খানার যে রাস্তাটা, ওই বাচ্চাটা সেই রাস্তা দিয়ে কখনো মলটা বের হয় না। তার এই জায়গাতে জমাট হয়ে এখান থেকে মানে ডাক্তারের সাহায্যে কিভাবে আপনার পলিথিন দিয়ে রাখছে। যাই হোক, ভাইটাকে খবর দিয়েছে, ভাইটা ওই ভিডিওটা করছে। করার পর দেখেন গতকালকে আরেকটা রিভিউ ভিডিও দিয়েছি, 1000-এরও উপরের মানুষ এই ভিডিওটা ডাউনলোড করে তারা তাদের পেজ প্রোফাইলে ছেড়ে দিয়ে মানুষের থেকে টাকা নিচ্ছে। আসলে জুয়েল ভাই কখনো এরকম কন্টেন্ট তৈরি করে না যে কন্টেন্টের মাধ্যমে টাকার জন্য জুয়েল ভাই ব্যবসা করবে। জুয়েল ভাই ওরকম কোনো মস্তিষ্কের মানুষ না। উনি সব সময় কন্টেন্ট আপলোড করে, যে কন্টেন্ট গুলা মানুষ দেখবে, সেখান থেকে সেই দেখার থেকে মানুষগুলা উৎসাহিত হয়ে ধারে কাছে মানুষদেরকে সহযোগিতা করার জন্য উৎসাহিত হয়। কিন্তু খুবই খারাপ লাগার বিষয়টা হচ্ছে জানেন, একটা কন্টেন্ট আপলোড দেওয়ার পর যদি এই কন্টেন্টটা আরো যদি 1000 আইডি 1000 পেজ থেকে ছাড়া হয়, তাহলে এই মানুষটা যে এত কষ্ট করে কন্টেন্টটা আপলোড করেছে, তার কন্টেন্টটা কোনো প্রকারে র্যাঙ্ক করার কোনো সুযোগ আছে? আসলে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে মানুষগুলো এই কাজগুলো করে, আসলে তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বলে কিছুই নেই। যদি থাকতো তাহলে এভাবে অন্যের ভিডিও নিয়ে মানুষের সাথে প্রতারণা করে একটা মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন। জুয়েল ভাই সব সময় বলে থাকে যে আমি কোনো ভিডিওতে আমার কোনো বিকাশ, কোনো ব্যাংক অ্যাকাউন্ট, কোনো কিছুর নাম্বার আমি দিই না। আমি কখনো কারো কাছ থেকে আমি সহযোগিতা নিই না। আমি সহযোগিতামূলক কোনো ভিডিও কাউকে বলি না যে আমার ভিডিওতে আপনারা টাকা পাঠান। এই ধরনের কন্টেন্ট কখনো জুয়েল ভাই আপলোড করে না। জুয়েল ভাই কিছু কাছের শুভাকাঙ্ক্ষী আছে যাদের মাধ্যমে জুয়েল ভাই যোগাযোগ করে, তারা জুয়েল ভাইকে সহযোগিতা করে। সেই সহযোগিতা দিয়ে জুয়েল ভাই বিভিন্ন ধরনের মানুষদেরকে, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে জুয়েল ভাই সহযোগিতা করে। তবে খারাপ লাগলো এই একটা বিষয়, একটা মানুষের, একটা শুধু জুয়েল ভাই না, এরকম অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরও কন্টেন্ট গুলাকে নিয়ে মানুষ মানে প্রতারণার শিকার করে। আসলে এগুলো কিন্তু খুবই দুঃখজনক, খুবই কষ্ট। তাই বলি ভাই, নিজের বুদ্ধি নিজের বিবেক দিয়ে কাজ করো।
অন্যের বিবেক, অন্যের বুদ্ধি নিয়ে মানুষের সাথে প্রতারণা করবা, 1 দিন 2 দিন, 3 দিনের দিন ঠিকই যখন তোমার মুখটা উন্মোচন হবে, তখন তোমার ওই মুখটা নিয়ে আর ফেসবুকেও থাকতে পারবে না। তাই বলবো ভাই, মানুষের কন্টেন্টকে এভাবে না নিয়ে নিজের থেকে চেষ্টা করো কিছু করার জন্য। অন্যের উপর কেন ভরসা করবে? আর জুয়েল ভাই তো উনি কখনো আজ অব্দি কোনো মানুষকে কুকুর দেয় না। কতটা ভালো মনের একজন মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে। আমার থেকে খুবই খারাপ লাগলো, আমি ভিডিওটা দেখছি, তবুও কালকে জুয়েল ভাই আমার এখানে পাশাপাশি থাকে। তো জুয়েল ভাই কালকে আসার সময় আমি জুয়েল ভাইকে দোকানে ডাক দেওয়ার পর জুয়েল ভাই কে জিজ্ঞেস করলাম, আসলে ভিডিও তো শুনছি কিন্তু ওনার মুখ থেকে শুনে আসলে নিজে থেকে অনেকটা কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগলো। কন্টেন্ট যদি 1000-এর উপরে মানুষের যদি এই কন্টেন্টটা ডাউনলোড করে আবার ছাড়ে দেয়, তাহলে এই মানুষটার কন্টেন্ট দেখার কোনো সুযোগ থাকে? একটা কন্টেন্ট যদি এত পরিমাণে মানুষে ফেসবুকে যদি ছাড়ে, তাহলে যে অরিজিনাল কন্টেন্টের মালিক সে মানুষের কন্টেন্টটা তো ফেসবুকে কখনো গ্রো করবে না। তাই ভাই, অন্যের ক্ষতি করার আগে চিন্তা করো সে মানুষটা কি করতেছে। সে তো কারো ক্ষতি করতেছে না, সে সমাজের জন্য, দেশের জন্য, দেশের মানুষদের জন্য কাজ করার জন্য সবসময় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাই অন্ততপক্ষে এই ধরনের কাজ করার আগে চিন্তা করবা ভাই, যে কারো ক্ষতি করে কেউ কখনো উপরে উঠতে পারে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।